17 নভেম্বর শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড শুনিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে অবস্থান করার পর মৃত্যুদণ্ডের সামনে দাঁড়ানো একমাত্র ব্যক্তিও তিনি। কিন্তু ফাঁসির দণ্ড পেলেও সেই রায় কার্যকর এখনও যোজন যোজন দূরত্বের বিষয়। কারণ 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে গিয়ে এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তাহলে রায় কার্যকরের প্রক্রিয়া কি? প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যেতে তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে। ফেরত পাওয়ার ধাপগুলো আসলে কি? জুলাই অভ্যুত্থান ঘিরে পরিচালিত হত্যাযজ্ঞের অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যা এখনও দেওয়া হয়নি। যদি দেওয়া হয় তখন ভারত কি করবে? এর আগেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির সঙ্গে কয়েক দফা চিঠি চালাচালি করেছে ঢাকা। ফলাফল সবারই জানা। তবে হাসিনা কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর বিষয়টিতে বাংলাদেশের পক্ষ থেকে আবারও উদ্যোগ নেওয়া হবে, সেটি অবধারিতভাবেই বলা যায়। সেক্ষেত্রে ভারতের উপর এক ধরনের চাপ তৈরি হবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে। কিন্তু দিল্লির দিক থেকেও হয়তো অনেক সমীকরণ মেলানো হবে। শেখ হাসিনার সঙ্গে দেশটির দীর্ঘদিনের মিত্রতা। তবে গত বছর তার দেশত্যাগ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুদেশের সম্পর্ক বেশ শীতল। এ অবস্থায় ইউনূস সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এই কারণে ভারত কিছুটা শক্ত অবস্থানে থাকতে পারে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নয়াদিল্লির জন্য আবশ্যিক দায়িত্ব। কিন্তু আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমের কথা বলা আছে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এই ব্যতিক্রমী ধারা ব্যবহার করা যাবে। তার উপর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে বাংলাদেশের ক্ষমতাসীন শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবেও দেখতে পারে ভারত। সব মিলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ অসম্ভব অলৌকিক বলা না গেলেও বিষয়টিকে পানির মতো সহজ করে দেখার সুযোগ যে নেই তা নির্দ্বিধায় বলা যায়। নাসির উদ্দিন, এসএ টাইম।